সাধারণ গণিতের 12.4-এর 13 পর্যন্ত হয়েছিল 14 নম্বর অঙ্কটা। মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। ওকে, এখন বলছে 5 বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। এখন মাতার বর্তমান বয়স কত? তো আমরা প্রথমে যেটা করব, ধরি মাতার বর্তমান বয়স হচ্ছে x বছর। শুরু করো। তাহলে ধরি মাতার বর্তমান বর্তমান বয়স x বছর x বছর। হ্যাঁ, আচ্ছা, এখন তোমার প্রবলেমটা হচ্ছে কি, দেখো একটু তাকাও। আমি তো মাতারটাকে x করলাম, এখানে কি বলছে? মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। এখন তোমরা যদি দুই চলক দিয়া করো তাহলে কথা হচ্ছে একটা, আর যদি এক চলক দিয়া করো তাহলে কথা হচ্ছে অন্যটা। যদি এক চলক দিয়া করো তাহলে প্রথমে কিন্তু লিখতে হবে ধরি তার দুই কন্যার বয়সের সমষ্টি x, তাহলে মাতার বয়স কি হবে? 4x হবে। কিন্তু আমি দুই চলক দিয়া করব। মাতার বর্তমান বয়স x এবং দুই কন্যার বয়সের সমষ্টি হচ্ছে y বছর। আচ্ছা, এটা তো আমরা জাস্ট ধরলাম। এখন প্রথম শর্তানুসারে কি বলছে? তাহলে ওরা যে শর্তটা দিচ্ছে সেটা আমরা এখন ডিজাইন করি। বলছে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বর্তমান বয়সের সমষ্টির 4 গুণ। তাহলে মাতার বর্তমান বয়স কত? x, আর দুই কন্যার বয়সের সমষ্টি কত? y। এর কত গুণ বলছে? 4 গুণ বলছে। তাহলে 4 গুণ মানে 4y। কার কোনো আপত্তি আছে? ওরা যেটা বলছে আমি এটাই করছি। মাতার বর্তমান বয়স x, তার দুই কন্যার বয়স ছিল y, এর 4 গুণের সমান। আচ্ছা, 4y-টাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসছি, তাহলে x মাইনাস 4y ইকুয়াল 0। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। তারপরে দ্বিতীয় শর্তানুসারে, তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি বলা হচ্ছে? 5 বছর পর, লাইনটা বোঝার চেষ্টা করো। 5 বছর পরে মাতার বয়স কত হবে? বর্তমানে তো x বছর, 5 বছর পরে অবশ্যই x প্লাস 5 হবে। আচ্ছা, তাহলে 5 বছর পরে মাতার বয়স x প্লাস 5। কারণ আপত্তি আছে? এখন এবং 5 বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ। প্রবলেমটা কোন জায়গায় জানো? এই ওয়াইটা বেসিক্যালি কি দুইটা কন্যার বয়সের সমষ্টি না? তাহলে 5 বছর পর ওই দুই কন্যার বয়সের সমষ্টি কত হবে? y প্লাস 5 প্লাস 5 হবে না? তোমরা যে জায়গায় ভুলটা করবা, তোমরা অনেকে y প্লাস 5 লিখবা। কন্যা কয়টা? দুইটা না? একজনের 5 বছর বাড়ছে, আরেকজনও তো 5 বছর বাড়বে। মনে করো এক্সাম্পল, মনে করো দুই বোন। হ্যাঁ, দুই বোনে একজনের বয়স হচ্ছে 10, একজনের বয়স হচ্ছে 12। তাহলে সমষ্টি কত হবে? সমষ্টি অবশ্যই 22 হবে। এখন 5 বছর পরে তাদের বয়স কত হবে? 27 হবে। যার বয়স 10 তার বাইরে কত হবে? 15 হবে। যার 12 তার বাইরে কত হবে? 17 হবে। তাহলে বেসিক্যালি তাদের বয়স 5 যোগ 5 দুটা বাড়তেছে না? তাহলে 5 বছর পরে ওই দুই কন্যার বয়সের সমষ্টি কত হবে? y প্লাস 10 হবে না? অনেকে তোমরা 5 লিখবা যেহেতু কন্যা দুইটা। কোনো কারণে এখানে সিকিউতে যদি কন্যা তিনটা থাকতো তাহলে y প্লাস কি লিখতা? 15 লিখতা। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন তো ওরা বলেই দিছে যে 5 বছর পর মাতার বয়স এটা, দুই কন্যার বয়সের সমষ্টি হচ্ছে এটা, এর দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ দ্যাট মিন্স এখানে আমরা 2 দিয়ে গুণ করব। কথা কি ক্লিয়ার? এখন ওভারঅল আমরা যেটা করব, x প্লাস 5 ইকুয়াল 2y প্লাস 20। আমরা তোমার xy গুলো এক পাশে নিয়ে আসি, মানে পক্ষান্তর করব। x মাইনাস 2y 20 মাইনাস 5 পাশে লিখে দিতে পারো। পক্ষান্তর পক্ষান্তর করি। আচ্ছা, এখন অতএব x মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 15। এখন তোমাদের কাজ হচ্ছে প্রতিস্থাপন, অপনয়ন বা আর গুণন পদ্ধতিতে আমাকে x এর মান বের করে দাও। হ্যাঁ, সো এখানে কিন্তু x আর x মিলছে। তো আমরা যেটা করবো 1 নং থেকে 2 নং বিয়োগ করে দিই, অথবা তোমরা চাইলে y ও মিলাইতে পারো। অপনয়নের যে ব্যাপারটা ছিল, চলো y মিলাই। যে তোমাকে প্রশ্ন করছিল কি মাতার বয়স কত, আমার x হলেই চলবে। তাহলে কথাটা কি লিখবাম? 1 নং কে অপনয়ন মনে আছে তো? 1 নং কে 1 দ্বারা ও
2 নংকে 2 দ্বারা গুণ করে কি করবা, যোগ না বিয়োগ? দুইটার আগে মাইনাস আছে, তাহলে আমরা বিয়োগ করব। 2 দ্বারা গুণ করে বিয়োগ করি, হ্যাঁ, বিয়োগ করি। আচ্ছা, এখন কথাটা বোঝার চেষ্টা করি। এটাকে 1 দ্বারা গুণ করে নাও, চেঞ্জ, x 4y = 0। এটাকে 2 দ্বারা গুণ করলে 2x 4y = 30। বিয়োগ করবা কিন্তু নিচের চিহ্নের পরিবর্তন হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সো আলটিমেটলি যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে এটা আর এটা ভ্যানিশ, একটা মাইনাস একটা প্লাস, এটা প্লাসের 1x, এটা মাইনাসের 2x, থাকবে মাইনাসের x, আর এটা হবে মাইনাসের 30। দুই পক্ষকে থেকে x x বাদ দিলে বা -1 দিয়ে গুণ করলে x এর মান কত হবে, 30 হবে। তারা প্রশ্ন করছে কিন্তু মাতার বর্তমান বয়স কত, মাতার বর্তমান বয়স কত, x বছর। x বছর মানে কি, x বছর মানে হচ্ছে তোমার 30 বছর। তাহলে জাস্ট ফিনিশিং দাও, অতএব মাতার বর্তমান বয়স x বছর, অর্থাৎ 30 বছর। কেমন? 15 নাম্বার ম্যাথটা দেখেন, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম, প্রস্থ 3 মিটার বেশি হলে ক্ষেত্রফল 9 বর্গ মিটার কম হবে, এটা একটা কন্ডিশন। আবার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বেশি, প্রস্থ 2 সেন্টিমিটার বেশি হলে ক্ষেত্রফল 67 বর্গ মিটার কি হবে, বেশি হবে। বলছো ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা প্রাথমিক লেভেলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরলাম x, প্রস্থ ধরলাম কি, y। তাহলে লিখো, ধরি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ y মিটার। ওকে, তাহলে প্রথম শর্তানুসারে প্রশ্নে যা যা বলবে এটা অনেকে ক্রিয়েট করতে পারো না, তোমরা তাই লিখবা, 7-5 চিন্তা করার দরকার নাই। ওরা বলছে দৈর্ঘ্য থেকে 5 মিটার কমাইতে, এই দৈর্ঘ্য থেকে 5 মিটার কমাইলাম, তাকাইও। এবং বলছে প্রস্থ থেকে 3 সেন্টিমিটার বাড়াইতে, এবং প্রস্থের সাথে 3 সেন্টিমিটার যোগ করলাম। তাহলে আমরা সবাই জানি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি হবে, ক্ষেত্রফল হবে। তাহলে এটা কিন্তু ক্ষেত্রফল। আচ্ছা, বলছে এখন আমরা ক্ষেত্রফল কেন বের করছি, কারণ পরের কথাটা ক্ষেত্রফল 9 বর্গ মিটার কম হয়। নরমালি ক্ষেত্রফল কত ছিল, xy না? তাকাও, এই ছিল আয়তক্ষেত্রটা ছিল, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x, প্রস্থ y, অবশ্যই ক্ষেত্রফল xy হবে। যদি আমি দৈর্ঘ্য থেকে 5 মিটার কমাই, প্রস্থের সাথে 3 মিটার অ্যাড করি, তাহলে যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফল থেকে 9 বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার কম হবে। সো নতুন ক্ষেত্রফল ইকুয়াল আগের ক্ষেত্রফল থেকে 9 বর্গ মিটার কম। ওকে, সো এটা আমাদের প্রথম শর্ত। এখন যেটা করবা, এখানে জাস্ট ক্যালকুলেশন করো, x এর সাথে y গুণ করলে xy, x এর সাথে 3 গুণ করলে 3x, 5 এর সাথে y গুণ করলে 5y, -5 এর সাথে 3 গুণ করলে 15। এটারে পক্ষান্তর করে এই পাশে আনো, তাহলে -xy + 9 = 0, পাশে লিখে দিতে পারো পক্ষান্তর করে। xy আর xy কাইটা ফেললাম, একটা প্লাসের একটা কি মাইনাসের। সো আমার কাছে কি রয়ে গেল, আমার কাছে রয়ে গেল হচ্ছে 3x - 5y ইকুয়াল, আসলে আমি প্লাসের 9 তো এই পাশে নিয়ে আসছিলাম, ওটা ওই পাশে হইলেই ভালো হয়, তাহলে মাইনাসের 9। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। তাকায়ও, কথা বলতেছো। দ্বিতীয় শর্তানুসারে, দ্বিতীয় শর্তানুসারে কি বলছে, তাকায়ও। আবার দৈর্ঘ্য 3 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে x + 3। আচ্ছা করলাম, প্রস্থ 2 মিটার বেশি এবং নতুন করে প্রস্থ হচ্ছে y + 2। তাহলে নতুন যে ক্ষেত্রফল হচ্ছে, তাহলে এই যে বলছে আবার দৈর্ঘ্য 3 মিটার বেশি, প্রস্থ 2 মিটার বেশি হলে ক্ষেত্রফল 67 বর্গ মিটার বেশি হবে। অর্থাৎ অর্থাৎ তোমার এই যে ক্ষেত্রফল হচ্ছিল xy, এটা 67 বেশি, বেশি বলে আমরা কি করছি, প্লাসের 67 লিখছি, মানে মূলত এটা বেশি হবে। তো ব্যালেন্স করতে চাইলে আমরা এখানে কি প্লাস আকারে দিতে হবে। 7-5 চিন্তা না করে ওরা বেশি বলছে জন্য প্লাস আকারে দিছি, আর আগেরটার মধ্যে কম বলছে মাইনাস আকারে দিছি। সেম কাজ আমরা আবার করব।
তোমার এখানে ক্যালকুলেশন করে x এর সাথে y xy, x এর সাথে 2x, 3 এর সাথে y 3y, আর এটা 3 দুগুণে 6। এখানে যেটা করব আপাতত রাখলাম xy প্লাসের 67। নাও পক্ষান্তর করো। পক্ষান্তর করলে হবে xy প্লাসের 2x প্লাসের 3y মাইনাসের xy ইকুয়াল 67 মাইনাসের কি তোমার 7, 7 না 6, কারণ এখানে সংখ্যাটা কত 6 ছিল। এখন প্লাসের xy মাইনাসের xy আউট, তাহলে আমার কাছে থাকতেছে কি, আমার কাছে থাকতেছে 2x প্লাসের 3y ইকুয়াল 2x প্লাস 3y ইকুয়াল কি 61 হবে। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। বাকিটুকু তোমাদের পারার কথা। এখন আমরা কি প্রতিস্থাপন বা অপনয়ন করব। আমি অপনয়ন করব, দেখো আমি এখান থেকে y টাকে ভ্যানিশ করব, চিন্তা ভাবনা এটাকে 3 দিয়ে গুণ করব, 3 5 15, এটাকে 5 দিয়ে গুণ করব, এটাও 15 হবে। তখন আমরা কি করব, মানে 1 নংকে 3 দ্বারা 2 নংকে 5 দ্বারা গুণ করে তারপরে যোগ করব। চলো তারপরে x এর মান বের করব। তাহলে কথাটা হচ্ছে কি, এক অপনয়নের কথা মনে আছে তো নাকি, 1 নংকে 3 দ্বারা ও 2 নংকে 5 দ্বারা গুণ করে যোগ করে, কারণ একটা প্লাস একটা মাইনাস আছে, সো যোগ করলে আমাদের কি ওয়াইটা বেনিশ হয়ে যাবে। চলো 3 দ্বারা কিন্তু ফুলটাকে গুণ করতে হবে, তাহলে এটা হবে 9x মাইনাস 15y ইকুয়াল, এটাকে 3 দ্বারা গুণ করলে হবে 3 নং 27। আচ্ছা এটার আমরা 5 দিয়ে গুণ করব, 5 দুগুণে 10 প্লাসের 15y, 61 কে 5 দিয়ে গুণ করলে হবে 305। ওকে, এখন জাস্ট মাইনাসের 305 হবে কেন, উপরে মাইনাস ছিল। আচ্ছা দেখো তাহলে এটা প্লাসের এটা মাইনাসের ভ্যানিশ, এখানে 19x হবে, একটু ক্যালকুলেশন করে দেখো তো কত হয়। 305 থেকে 27 বিয়োগ করো, তাহলে 27 বিয়োগ করলে হবে 278, 19 দিয়ে ভাগ করো তো, তাহলে অতএব 278 বাই হচ্ছে 19, 19ই তো হয় নাকি, 5 দুগুণে 10, 3 3 9, 3 9 27 দশমিক আছে। দশমিকে তো আসার কথা না, আমি তুলতে ভুল করছি কোন জায়গায়। 5 মিটার কম, প্রস্থ 3 মিটার বেশি হলে ক্ষেত্রফল 9 বর্গ মিটার কমে যাবে, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে এখানে আমি একটু প্যাচ লাগাই দিছি, দেখো এইখানে ছোট্ট করে একটা ক্যালকুলেশনে প্রবলেম ক্রিয়েট করছি। এইখানে তো তোমার তাকাও, এটা প্লাসের xy, এটা মাইনাস xy, এইখানে কিন্তু যোগ বিয়োগ করছিলাম, যোগ বিয়োগ করি না, আমি শুধু প্লাসের 9টাকে ওই পাশে নিয়েছি, এটা মাইনাসের 15 না, তাহলে এখানে যোগ বিয়োগ করলে কি এখানে মাইনাসের 6 হবে, ওই পাশে গেলে কি প্লাসের 6। ওকে আচ্ছা এটা ছিল আমার প্রথম, মানে আমি -15টা খেয়াল করি নাই, সো ওইটা ওই পাশে নিলে প্লাসের 6 হবে। এখন কথা আগেরটাই, আমরা এটাকে 3 দিয়ে গুণ করলে এইখানে চেঞ্জ হয়ে এটা 18 হবে, একটু দেখেন এটা 18 হবে। এখন দেখো তো যোগটা কত হয়, তোমার এইখানে হবে হচ্ছে 323 সম্ভবত না, ঠিক আছে তো নাকি, তোমার এটা হবে হচ্ছে মাইনাসের 6, ওই পাশে গেলে প্লাসের 6 হবে, প্লাসের 6 কে 3 দিয়ে গুণ করলাম, হ্যাঁ তাহলে এখানে হবে 323, এটাকে 19 দিয়ে ভাগ করলে কত হয়, 323 19 দিয়ে ভাগ করলে 17 হবে। আই থিংক বুঝতে পারছো, হ্যাঁ। আচ্ছা এখন x এর মান নিয়ে তোমরা 1 নং এ বসাও। এখন x এর মান 1 নং এ বসাই, তাহলে x এর মান যদি 1 নং এ বসাও তাহলে 3 * 17 মাইনাস 5y ইকুয়াল হচ্ছে কত হবে 6 হবে। তো 51 মাইনাস 6 ইকুয়াল 5y, আমরা পক্ষান্তর করছি, পক্ষান্তর করি।
আচ্ছা, তাহলে আমার ওভারঅল থাকতেছে 5y ইকুয়াল, এখান থেকে 6 বাদ দিলে 45 থাকবে। তাহলে অতএব y ইকুয়াল 45/5, কাটাকাটি করলে 9 হবে। অতএব y এর মান হচ্ছে 9। তাহলে আমরা ওভারঅল কি বলতে পারি? আমরা ওভারঅল বলতে পারি, আমাদের তো প্রশ্ন করছে ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x ইকুয়াল 17 মিটার ও প্রস্থ প্রস্থ কি হবে? 9 মিটার হবে। y ইকুয়াল 9 মিটার। কেমন? একটা নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে, দাঁড় বুঝো কি? আগেকার দিনে তো নৌকার মধ্যে ইঞ্জিন ছিল না, তো নৌকা বেসিক্যালি ইউজ করা হতো কি জন্য? মানে মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য। তো নৌকা তো এমনি তোমার বৈঠা দিয়া ইয়া করে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়, কিন্তু যখন মালামাল থাকে তখন বৈঠা দিয়া নেওয়া যায় না। তখন কি করে জানো? নৌকার সামনের পাটে এই পার থেকে একটা রশি বাঁধে, এই পার থেকে একটা রশি বাঁধে, দুই পার থেকে ওরা টানে, টানলে নৌকা সামনের দিকে যায়। কথা বুঝছো? একদিকে টানলে যাবে না। একদিকে টানলে কেন যাবে না? কারণ তুমি একদিকে টানলে তো সে পারে চলে যাবে, তখন নৌকার সামনে যাবে। সে নৌকা এই পার থেকে, মানে এই দিক থেকেও টানে, এই দিক থেকেও টানে, দুই দিক থেকে টানে। মানে নর্মালি চিন্তা করে এই বস্তুটাকে এই দিক থেকেও টানতেছো, এই দিক থেকে টানতেছো, সে সামনে যাবে না। ব্যাপারটা এটা। এই ব্যাপারটাকে দাঁড় বলে, যে রশি টাইনা যে ব্যাপারটা করা হয়। আচ্ছা যাই হোক, একটা নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূল মানে কি? স্রোত যেদিকে যাচ্ছে নৌকা ওই দিকে যাচ্ছে, মানে স্রোতের একটা কি পাইতেছে, সে ব্যাগ পাচ্ছে। আচ্ছা, ঘন্টায় 15 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে, প্রতিকূল মানে কি? যেদিকে স্রোত যাচ্ছে নৌকা তার বিপরীত দিকে যাচ্ছে, যাইতে কষ্ট হবে না? হ্যাঁ, তখন প্রতিকূলে যায় ঘন্টায় 5 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে নৌকার ব্যাগ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ধরি নৌকার ব্যাগ লেখো। ধরি নৌকার ব্যাগ, ব্যাগ ঘন্টায় এক্স কিলোমিটার, তাকান, এবং এখানে স্রোত আছে। তাহলে স্রোতের বেগ ঘন্টায়, স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার। আচ্ছা, এখন একটু তাকান, প্রথম শর্তানুসারে, প্রথম শর্তানুসারে কি বলছে না? একটা নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে, মানে যেই দিকে স্রোত যাচ্ছে নৌকা সেই দিকে যাচ্ছে, অর্থাৎ x প্লাস ওয়াই ইকুয়াল 15। অথবা তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে যদি অনুকূলে যায় তাহলে প্লাস হবে, আর প্রতিকূলে কি হবে? মাইনাস হবে। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে কি? 15। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। মানে নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেদিকে যাচ্ছে, তাহলে কি নৌকার বেগ আর স্রোতের বেগ এই দুইটার যোগফল হচ্ছে 15। ওরা তো এটাই বলে দিচ্ছে। দ্বিতীয় শর্তানুসারে দেখো বলছে এবং প্রতিকূলে যায় 5 কিলোমিটার। তাহলে প্রশ্ন হচ্ছে দ্বিতীয় শর্তানুসারে x minus y equal 5. This is equation number 2. প্রতিকূল মানে কি? যেদিকে নৌকা যাচ্ছে তার বিপরীত দিকে কি যাচ্ছে? তোমার স্রোত যাচ্ছে। তাহলে দুইটার অন্তর বা বিয়োগফল, তোমরা মনে রাখতে পারো প্রতিকূল হলে মাইনাস হবে। এখন কোন একটা ক্লাসে কোন একটা স্টুডেন্ট কোশ্চেন করছিল x minus y না দিয়ে আমি y minus x দেই, প্রবলেম আছে? অবশ্যই প্রবলেম আছে। কারণ হচ্ছে দেখো, তুমি তো নৌকা নিয়ে নদীতে নামছো, তোমার ইন্টেনশন কি? নৌকার সামনে যাবে। যদি স্রোতের বেগ বেশি হয়, নৌকার বেগটা কম হয়, তাহলে কি নৌকার সামনে যাবে কখনো? তাহলে অবশ্যই তোমার নৌকার বেগ বেশি হইতে হবে, তাহলেই তো নৌকার সামনে যাবে। তাহলে এখানে কখনো স্রোতের বেগ বেশি হইতে পারে না, যদিও প্রশ্নে কোনো জায়গায় বলে নাই যে স্রোতের বেগ কম নৌকার বেগ বেশি। যেহেতু তুমি নৌকা নিয়ে নদীতে নামছো, তাহলে অবশ্যই নৌকার বেগ বেশি হইতে হবে, না হলে কি সে কখন সামনে যাবে? তোমার গন্তব্যে সে কখনো পৌঁছাবে না। সেজন্য অলওয়েজ এক্স এর মান বেশি হবে। সেজন্য তুমি চাইলেও ওয়াইটাকে আগে দিতে পারবে না, যেহেতু ওয়াই হচ্ছে কি? স্রোত। এখন কি করবা? অপনয়ন করো, 1 নং আর 2 নং জাস্ট যোগ করো। লিখো 1 নং যোগ 2 নং। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 15, x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে কি? 5। সো এটা এটা ভ্যানিশ। তাহলে 2x ইকুয়াল হচ্ছে কি? 20। তাহলে x ইকুয়াল 20/2, কাটাকাটি করলে অতএব x ইকুয়াল 10 হবে। আমাদের প্রশ্ন করছে কি? নৌকার বেগ কত?
স্রোত নিয়ে কোনো কথাবার্তা নাই, জাস্ট ফিনিশিং দাও। অতএব নৌকার বেগ এক্স, মানে নৌকার বেগ ঘন্টায় বা এক্স ইকুয়াল 10 কিলোমিটার। হ্যাঁ, তোমার পার আওয়ার, ব্যাগের একক মনে আছে তোমাদের? নৌকার ব্যাগ যেহেতু বলছে সেটা আর এটা এক্স দিলাম না, নৌকার ব্যাগ কিলোমিটার পার ঘন্টা। ওকে, 17 নম্বর কোশ্চেনটা হচ্ছে একজন গার্মেন্টস শ্রমিক মাসিক বেতনে চাকরি করে, প্রতি বছর পর একটা নির্দিষ্ট বেতন পায়, মানে বৃদ্ধি পায়। তার মাসিক বেতন 4 বছর পর 4,500 টাকা, 8 বছর পর 5,000 টাকা। তার চাকরির শুরুর বেতন এবং বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ কত? হ্যাঁ, তাহলে আমরা একটু ধরি যে তার চাকরির শুরুর বেতন হচ্ছে এক্স টাকা আর বার্ষিক বেতন বৃদ্ধি পায় হচ্ছে ওয়াই টাকা। লিখো, ধরি গার্মেন্টস শ্রমিকের শ্রমিকের শুরুর বেতন এক্স টাকা এবং এবং বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ ওয়াই টাকা, এবং বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ ওয়াই টাকা। আচ্ছা, এখন একটু তাকান, প্রথম শর্তানুসারে কি বলছে? তার মাসিক বেতন 4 বছর পর 4,500 টাকা। তাহলে শুরু সে যত টাকা দিয়ে করছে, শুরু তো সে করছে এক্স টাকা দিয়া, এবং 4 বছর তার বেতন অবশ্যই বৃদ্ধি পাইছে না? আমি ধরছি কত? ওয়াই টাকা। তাহলে শর্ত মতে আমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4,500 লিখতে পারি। তোমরা আমার কথা কি বুঝছো? এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4,500 টাকা। এক্স হচ্ছে তার শুরুর বেতন, সেটা যেটাই হোক। হ্যাঁ, আর ওয়াই হচ্ছে তার বেতন বৃদ্ধির পরিমাণ। অবশ্যই 4 বছরে তার বেতন বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে ওয়াই টাকা। তাহলে প্রথম শর্ত অনুসারে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4,500 টাকা। আপত্তি আছে কারো? আচ্ছা, এখন হ্যাঁ, এখন এটা আমি বলতেছি। এখন 4 বছরে বাড়ছে না, এখানে বার্ষিক মানে কি 1 বছরে বেতন বৃদ্ধি পাইছে। 1 বছরে বেতন বৃদ্ধি পাইছে হচ্ছে কি তোমার ওয়াই টাকা। তাহলে 4 বছরে কত টাকা পাবে? 4 ওয়াই না? তোমরা কথা কি বুঝতে পারতেছ? বার্ষিক শব্দের অর্থ হচ্ছে বছরে, তাহলে বছরে বাড়ছে ওয়াই টাকা, তাহলে এখানে কত? 4 বছর না? তাহলে এখানে এটা 4 ওয়াই হবে। এক্স প্লাস 4 ওয়াই ইকুয়াল হচ্ছে 4,000 টাকা। মনে করো এক্সাম্পল, তার সে শুরু করছে 4,000 টাকা দিয়া, ঠিক আছে? এবং তার প্রত্যেক বছরই 100 টাকা করে বাড়ে। 1 বছরে বাড়ছে 100 টাকা, তাহলে 4 বছরে বাড়বে কত? 400 টাকা না? তাহলে এখানে 4 ওয়াই গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। আচ্ছা, দ্বিতীয় শর্তানুসারে কথাটা হচ্ছে 8 বছর পর 5,000 টাকা সে পায়। তাহলে তার বেতন তো এক্স টাকাই ছিল, শুরু করছে যে এক্স টাকা দেয়া, 8y ইকুয়াল 5,000 টাকা। 8y কেন লিখছি বুঝছো? 1 বছরে বৃদ্ধি পায় হচ্ছে y টাকা, তাহলে 8 বছরে 8y। এখন তোমরা আমাকে জাস্ট x y এর মান বের করে দাও। তোমরা যদি 1 নং থেকে 2 নং বিয়োগ করো x এর y এর মান পাই যাবা। 2 নং থেকে 2 নং যেহেতু বড়, বিয়োগ 1 নং, তাহলে লাইনটা কি দাঁড়াবে? x প্লাস 8y ইকুয়াল হচ্ছে 5,000, x প্লাসের 4y ইকুয়াল হচ্ছে 4,500 টাকা। বিয়োগ করলে এটা মাইনাস, এটাও মাইনাস, ইভেন্চুয়ালি এটাও মাইনাস, এক্স এক্স ভ্যানিশ। তাহলে এখানে হবে এটা 4y হবে আর এটা 500, তাহলে y ইকুয়াল হবে 500/4, কাটাকাটি করলে 125, তাহলে y এর মান 125। তাহলে y মানে কি? বার্ষিক বেতন বৃদ্ধির হার। এখন y এর মান নিয়ে এক নঙ্গে বসাও, x এর মান পাওয়া যাবে। এখন y এর মান 1 নঙে বসাই। 1 নঙে বসালে কি হবে? x প্লাস 4 ইন্টু 125 ইকুয়াল হবে 4,500।
তাহলে এক্স প্লাস এখানে গুণ করলে টোটাল হবে হচ্ছে 500 ইকুয়াল 4500। পক্ষান্তর করো, তাহলে এক্স ইকুয়াল 4500 মাইনাস 500, অতএব এক্স ইকুয়াল হচ্ছে 4000। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব গার্মেন্টস শ্রমিকের শুরুর বেতন, অতএব গার্মেন্টস শ্রমিকের শুরুর বেতন এক্স ইকুয়াল 4000 টাকা ও বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ y ইকুয়াল 125 টাকা। এই হচ্ছে ওভারঅল ম্যাথ।